তুই যখন এতই জেদ করছিস, দে ওকে যুবরানীর মর্যাদা দে। তবে একটা কথা জেনে রাখিস সূর্য, আমার মতো এত সহজে সবাই কিন্তু এটা মেনে নেবে না। বিপদকে আমি ভয় পাই না মা। বিপদ এলে আমরা একসাথে তার মোকাবিলা করব। আপনি যত দ্রুত সম্ভব ওই মলুয়ার একটা ব্যবস্থা করুন। সারা জীবনের জন্য সূর্য মলুয়াকে ঘৃণা করছে, তেমনটা যদি দেখতে চান তাহলে আগামী 3 দিন ওদের যত ন্যাকামি চুপচাপ মেনে নিতে হবে। আজ আমি খুব 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 খুশি মলুয়া, অবশেষে আমার আর স্বপ্ন পূরণ হলো। দাদা তোমাকে যুবরানীর মর্যাদা দিতে চলেছে, তুমি খুশি নাও? এতে আমি খুশি হবলা ভয় পাবো, কিন্তু এইটুকু সুখ অনুভব করতে গিয়েও যে আমার ভয়ে বুক কাঁপছে। তোমার দাদা সকলের মতের বিরুদ্ধে গিয়ে আমাকে যে সম্মানটা দিতে চাইছে, তাতে তাতে সকলের ভালো হবে তো রাজকুমারী। আমি জানি না এই সুখের পর কি দুঃখ অপেক্ষা করছে। এত দুঃখের পর আমি চাই মলুয়া যেন সুখের মুখ দেখুক। আমার কথার যেন অন্যথা না হয় মহামন্ত্রী। আজ এই মুহূর্তে মলুয়ার জন্য একটা নতুন কক্ষের ব্যবস্থা করুন। দুর্মূল সব বসন ভূষণ তার জন্য আনান। খাস তাসি, খাস পাচক, কোনো কিছুই যেন বাদ না থাকে। যুবরানীর যে সম্মান মলুয়ার প্রাপ্য, যা এতদিন সে পায়নি, আমি তাকে সবটা ফেরত দিতে চাই। যেমন আপনি চাইবেন যুবরাজ, ঠিক তেমনটাই হবে। আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। এটাই তোমার দেওয়া আমার কাছে সব থেকে দামি গয়না। আর যত দামি গয়নাই তুমি আমাকে দাও না কেন, সেটাই এর থেকে দামি টুহু পেলাই। হে কালাচাঁদ, হে মা বিশৌরি, তোমরা দেখো এই গয়নাটু যেন আমার থেকে কেউ কারি তুলিতে না পারে। যুবরানী, মলুয়া, মলুয়া, মলুয়া কিছু হয়নি। মলুয়া হাত ফসকে পড়ে গেছে, দয়া করে এর মধ্যে কিছু অমঙ্গল খুঁজো না। অমঙ্গল? অমঙ্গল যাবো তোর করে এসে বসে রয়েছে, আমি তো তাকে ডাকতে যাই নাই। তাহলে তাহলে এমন ঘটনা কেন ঘটল? আমি কি করবো এখন? আচ্ছা, কোন জনের সংকেত? আমি কি করবো? আমাকে বলে দাও, আমি কিছু বুঝতে পারছি না। কেন হলো এরকম? মলুয়া, মলুয়া আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও মলুয়া। মলুয়া, মলুয়া চুপ করো মলুয়া। আমি তো বলছি কিছু হয়নি। মনের কুসংস্কার দূর করো। তোমার যা অমঙ্গল হবার হয়ে গেছে, সামনে তোমার সুখের দিন। সে দিনগুলো কিভাবে আরো সুন্দর করে তুলবে সেটা ভাবো। রাজকুমারী, এই মুহূর্তে যা ঘটে গেল সেটু ভাবলে যে ভয়ে আমার বুক শুকাই যাচ্ছে। আচ্ছা, কালাচাঁদ কেন এমন করলো গো? আর এই যে দেখছো মাটিতে যেগুলো পড়ে রয়েছে, এটা তো সিঁদুর নয়, আমার পড়ার যুবরাজের ভালোবাসা। আর আবু এটুকুই সামনে রাখতে পারলাম না। এক ফোঁটা সিঁদুর সামনে রাখতে পারে না, সে নাকি আজীবন যুবরাজকে সামনে রাখবে। তার উপর আদিক্ষেতা দেখো, সিঁদুর সিঁদুর করে মরল। কমলা,
সর্বনাশ! রাজকুমারী কি আমাদের কথা শুনে ফেললেন? এই পোশাক আর অলংকার এখানে রেখে দাও। যুবরানী তার সময় মতন ঠিক তৈরি হয়ে যাবেন। তোমরা আগে গিয়ে তার কেশ, ত্বক ও নখের পরিচর্যার সামগ্রী প্রস্তুত করো। যাও। যথাজ্ঞা রাজকুমারী। আগামী পূর্ণিমায় তোমাকে যুবরানী হিসাবে এই রাজ্যে অভিষেক করা হবে। দাদার এতদিনের সাধনা অবসান হবে। তোমাদের আর আলাদা থাকতে হবে না মলুয়া। আমরা একসাথে থাকবো, কিন্তু সুখে থাকবো কি? সে কি, সুখে কেন থাকবে না? দাদা তোমাকে তোমার সম্মান পাইয়ে দেওয়ার জন্য, নিজের ভালোবাসার সম্মান প্রতিষ্ঠা করার জন্য এত লড়াই করলো। আর আজ আজ যখন তোমাদের জয় নিশ্চিত, তুমি তুমি ভয় পাচ্ছ মলুয়া? এই হার জিতের খেলাটু যে আমার সত্যি ভয় করে রাজকুমারী। এই জিতটু কি সত্যি আমাদের জিত হবে? নিশ্চয়ই হবে। আর তোমরা যে সারা জীবন এমন করে কষ্ট পাবে তা তো আর হতে পারে না। কষ্ট যদি পেতে হই তাহলে যেন সব কষ্ট আমি পাই। আমার যুবরাজকে যেন কোনো কষ্ট পেতে না হয়। খালা চাই, তুমি দেখো খালা চাই, যুবরাজকে যেন কোনো কষ্ট পেতে না হয়। আবু শুধু এটুকুই চাই, আর কিচ্ছু চাই নাই আবু। একটা জিনিস আমি বারবার আপনাদের বলছি, জিততে গেলে প্রথমে একটু পিছিয়ে গিয়ে হার স্বীকার করা দরকার। এই কদিন কিন্তু ওই সূর্য আর মলুয়ার আদিক্ষেতা ন্যাকামিগুলো আপনাদের মুখ বুঝে মেনে নিতে হবে। যে রাজি তো? রাজি না হয়ে কি আর কোনো উপায় আছে নাকি? এই তো, আপনি সত্যিই বুদ্ধিমতী। সেই সঙ্গে সাহসিনী আর জেদিও। 3 দিন পর যদি আমার কাজটা না হয় না, তাহলে 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 যা ঘটবে সেটা আপনার জন্য অন্তত খুব একটা সুখকর হবে না। চলো ধাইমা। চল। ভাঙবে তবু মচকাবে না। একটু একটু তোমায় ভাঙতে হবে এবার। যে ওই সূর্য আর মলুয়ার দেখবে আর জ্বলবে। যাকে আমার আসল কাজটা এবার আমি সারি। বেশি আর কি মেরে তো আর কোনো লাভ হয় না। হরিদ্র, কাঁচা হলুদ। কবে থেকে লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছি আমি এই মন্ত্রপুত হলুদটা। এমন করে যে কাজে লেগে যাবে কেই বা জানতো। এই হলুদ অনেক কষ্ট করে আমি অর্জন করেছিলাম, আর এই হলুদই এবার আমার সব কষ্ট দূর করবে। রুষ্ট রসায়ন কৃতং হরিদ্রে রুদ্রবাণং মলুয়ার যত স্মৃতি সূর্যের মধ্যে নাশং। আবার ওই ধাইমা কি করতে এলো? বোন, আমি ধাইমা নই দাদা গো, চাঁদের মা। বোন রে, আয় আয় আয়। কি ব্যাপার বলতো, হঠাৎ এই সময় তুই আমার কক্ষে? ব্যাপার তো তোমার দাদা গো, তোমার মতিগতি তো আমি কিছুই বুঝতে পারছি না। চাঁদকে আমি রাজা করব সেই স্বপ্ন দেখছি, আর তুমি
তুমি উর্মিমালা আর সূর্যের সম্পর্ক ভাঙলো না জোড়া লাগলো না কি ভেঙে গেল সেই নিয়ে মেতে আছো দাদা গো। আচ্ছা বলো তো, উর্মিমালা আর সূর্যের ভাব হলে তাতে আমাদের কি লাভ? সূর্য কাকে ভালোবাসলো নাকি ঘৃণা করলো তাতে আমার চাঁদের সিংহাসন পাওয়ায় কি কিছু এসে যাবে? ওরে বোনরে, একটু আস্তে, কেউ শুনে ফেললে যে একেবারে অনর্থ হয়ে যাবে, তুই বুঝতে পারিস না? তুই একটা জিনিস বোঝ, আমি যা কিছু করছি সবই করছি চাঁদকে সরিয়ে নিজের সিংহাসনে। আমি মাঝে মাঝে আজকাল কি যে বলে ফেলি নিজেই বুঝতে পারি না। আমি যা কিছুই করছি সেটা হচ্ছে সূর্যকে সরিয়ে চাঁদকে সিংহাসনে বসাবার জন্য। একটু বুঝিয়ে বলো না দাদা গো। হ্যাঁ, বুঝিয়ে বলছি দেখ, আমি বারবার চেষ্টা করছি, বারবার ষড়যন্ত্র করছি সূর্যকে হত্যা করার জন্য, কিন্তু যতবার ষড়যন্ত্র করছি ওই মুখপুরি মলুও এসে বাধা দিয়ে দাঁড়াচ্ছে। ভেবে দেখ, উর্মিমালার রূপটা বিকৃত করলাম যাতে ও দূরে থাকে সূর্যর, আর সূর্যকে একা পেয়ে যাতে আমি হত্যা করতে পারি। ওমা, ওই মলুয়া চলে এসে আবার বাধা দিল। রূপনারায়ণ পাহাড়ের মাটি তুই এনেছিস? দেখি দে। পাশা খেলা, সেখানেও সূর্য ওই মলুয়ার জন্য আমাকে সরিয়ে দান দিল, জিতে গেল। কিন্তু আর না, শেষ দানটা শম্ভুই দেবে। সূর্য আর মলুয়া একে অপরের পরিপূরক হয়ে উঠেছে, শক্তি হয়ে উঠেছে। ওদের আলাদা না করতে পারলে তো আমি আর সূর্যকে শেষ করতে পারছি না। তাই উর্মিমালাকে খুঁটি হিসেবে ব্যবহার করে আমি ওদের দুজনকে আলাদা করব, আর তখন সূর্যকে একা পেয়ে আমি ওকে ঠিক শেষ করব। আচ্ছা, আকাশে সূর্য নিভে গেলে আকাশটা কার হয় বোন? চাঁদের। ঠিক তেমনি এই রাজ্যে সূর্য নিভে গেলে এই রাজ্যটা কার হয়? চাঁদের। সূর্যের বিধবা স্ত্রী উর্মিমালা তো আর আসবে না রাজ্য শাসন করতে। দাদা গো, হ্যাঁ, তুমি এত কিছু ভেবেছো? এত কিছু ভেবেছি, তবে আমি এর থেকেও আরো অনেক কিছু ভাববো রে। আর সেই ভাবনার ফলস্বরূপ যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো দেখে তুই আরো অনেক অবাক হবি। তবে বোন, তুই এখন যা, আমার কিছু দরকারি কাজ সারতে হবে রে। আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। তুমি শুধু বলো এই এত কিছু কবে হবে? 3 দিন পর। মাত্র 3 দিন পর? মাত্র 3 দিন পর। তবে তোকে যা বললাম, আমার খুব দরকারি কাজ করতে হবে রে একটা। সাবধান, যুবরানীর ঘর সাজানোর সামগ্রী সব জিনিসগুলো যত্ন সহকারে নিয়ে যাবি। একটাও জিনিস যেন নষ্ট না হয়। ঠাইমা, হ্যাঁ, এগুলো ওরা কোথায় নিয়ে যাচ্ছে বলো তো? কিছু বুঝতে পারছি না তো। মালঞ্চ, এগুলো তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? যুবরানীর নতুন মহল। নতুন মহল? আমি তো কোনো নতুন মহলের কথা বলিনি। আপনার নয়, আমাদের যুবরানীর। তোমাদের যুবরানী তো আমি ছিলেন, কিন্তু এখন থেকে আমাদের নতুন যুবরানী মলুয়া। আর যুবরাজের আদেশে তার জন্য আলাদা মহলের বন্দোবস্ত করা হয়েছে। আমরা সেই মহলই সাজাতে যাচ্ছি। আসছি রাজকুমারী, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। আই তোরা। দেখলে, একজন সামান্য দাসীর তুমি স্পর্ধা দেখলে? স্পর্ধা বেড়েছে এই যুবরাজের। ওই পেদিনীকে মাথায় তুলতে তুলতে একেবারে নতুন মহলে নিয়ে গিয়ে তুলছে। ইচ্ছে করছে না ওই সামগ্রীগুলো নতুন মহলে যাওয়ার আগে ধাক্কা মেরে নষ্ট করে ফেলি। এই যে, আরে মামা বাবু, আপনি এবার কষ্ট করে এলেন কেন?
আমাদের একটা খবর দিলেই তো পারতেন। বলুন বলুন কি লাগবে? হলো বাবা, কাঁচা হলুদ বেটে রাখবে, আমার এক বিশেষ ঔষধি তৈয়ারির জন্য দরকার, সেবন করব। এই সামান্য কাজ? এটা আমি এক্ষুনি বেটে আপনার কক্ষে দিয়ে আসছি। না, আমি এসে নিয়ে যাব। বিবাহের খুব শখ না মুলুয়া? তোমার সেই শখ আমি একেবারে গায়ে হলুদ থেকে পূরণ করব। এমনিতে তো কাঁচা হলুদ শুভ বলে ধরা হয়, কিন্তু 3 দিন পর পূর্ণিমার রাতে সূর্য আর তোমার রাত্রি যাপনের মুহূর্তে সেই কাঁচা হলুদই সব থেকে অশুভ হয়ে উঠবে। এসব কি? আপনার ত্বক, কেশ ও নখ পরিচর্যার সামগ্রী। লালা, এসব আমার লাগবে লাই। তা বললে কি হয়? দেখি আপনার পাটা আগে দেখি, আপনার পায়ের নখগুলো আগে সুন্দর করে কেটে দিই। শোনো, বলো না। আরে শোনো না, আমার কথা শোনো। কি হলো? হ্যাঁ, দেখি দেখি। এ কি? তোমার হাত থেকে তো রক্ত বাইর হচ্ছে। কেটে গেছে নিশ্চয়ই। দাঁড়ো, আমি একটু হলুদ পাটা নিয়ে আসছি। না না যুবরানী, ওসব কিছু লাগবে না, আমরা সামান্য দাসী। তাতে কি? মানুষ তো। তোমাদের বুঝি কেটে গেলে ব্যথা করে লাই? তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এমন করে আমাদের কেউ কখনো বলেনি। আপনি দাঁড়ান যুবরানী, আমি নিয়ে আসছি। তোমরা পারবে লাই। ও হলুদ পাটার সঙ্গে চুনও মিশাইতে হবে। হলুদ আর চুন ঠিকঠাক মিশ হলে তবেই কিন্তু এই রক্ত বন্ধ হবে। কিন্তু যুবরানী, আমাদের কপালে এই ছিল রে, শেষে কিনা ওই বেদিনীর সেবা করতে হবে। ওই মলুয়াও তো আমাদের মতো দাসীই ছিল। যুবরাজকে নিজের রূপ যৌবনের ফাঁদে ফেলে এখন যুবরানী হয়েছে। একেই বলে কপাল। কি ছিল আর কি হয়ে গেল, দেখে কি হিংসা হয় রে? ছাড় তো, আমাদের ওই কপালের দরকার নেই, যেখানে অর্থের লোভে রাজা মহারাজাদের ছলনায় ভোলাতে হয়। নিহাত কাজ রক্ষার স্বার্থ আছে, তাই যুবরাজের আদেশ মানতে আমরা বাধ্য হচ্ছি। নইলে ওই বেদিনীকে আমার যুবরানী বলতে বয়েই গেছে। আমি আর এইসব কথা শুনতে পাচ্ছি না। যুবরাজ, এরা কেউ কোনোদিনও আম্মুকে যুবরানী বলে মানবে না। তুমি মিছে এই চেষ্টা করছো। এরা কেউ আমাকে কোনোদিনও সম্মান করবে না। আম্মু যে বেদিনী। অলোকা, আমার একটু কাঁচা হলুদ পাটা আর চুন লাগবে। আসুন যুবরানী, ভিতরে আসুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লালা, আবু তো অস্পৃশ্য বেদিনীটু আছে। আমার রন্ধনশালায় টুক বলায়, তার চেয়ে ভালো তোমাদের মধ্যে কেউ আমাকে একটু দিয়ে যাও লাগো। এবার কি হবে? মলুয়া যে সব শুনে ফেলেছে, এবার কি যুবরাজকে সব বলে দেবে? মাফ করবেন যুবরানী, ছি ছি, আমরা এটা স্বপ্নেও ভাবতে পারি না। আপনি আসুন, নিজেই হলুদ বাটা নিয়ে যান। আসুন। বলছি যে আমি হলুদ পাটাটুকু নিয়ে যাব। আসলে ওখানে উদাসীর হাত কেটে রক্ত বাইর হচ্ছে। এক্ষুনি ওকে হলুদ পাটা দিতে হবে। আপনি একটা দাসের জন্য এত ভাবছেন? আমিও তো একজন দাসী ছিলাম। কপাল জুড়ে আজ আমি যুবরানী হয়েছি, আর সেই কারণে তোমাদেরকে বাধ্য হয়ে আমাকে যুবরানী বলতে হচ্ছে। চুন্টু কোথায়? ওই তো ওইদিকে। এই কাঁচা হলুদ যে শম্ভু মাবাবু দিয়ে গেছিল। না না, এখন যুবরানী মলুয়াকে বাধা দেওয়া ঠিক হবে না। অসন্তুষ্ট হয়ে যদি
যুবরাজকে সব বলে দেয়, তার চেয়ে হলুদ পাটা নিয়ে যাক। মা বাবুকে না হয় আমরা আবার হলুদ এনে বেটে দেব। আর একটা কথা, আমু পেদিনী ছিলাম আর পেদিনী হয়েই থাকবো। কষ্ট করে আমুকে যুবরানী বলতে হবে লাইগো। না না তাইমা, আমি আর পারছি না এসব সহ্য করতে। এখনো একদিনও কাটলো না, আর সেখানে নাকি ওই জাদুকর বলে আমাকে 3 দিন ধরে সব মেনে নিতে হবে। সবুরে মিয়া ফলে মা, সবুর কর, সবুর কর। আমি যে আর পারছি না তাইমা, তুমি তো জানো আমার যখন যা চাই আমার তখনই চাই। অপেক্ষা করা আমার স্বভাবে নেই। এখন সব রাগটা জমিয়ে রাখ। 3 দিন পর ওই জাদুকর সৌম্য যদি সূর্য আর মলুয়াকে আলাদা করতে না পারে, তখন সব রাগটা জাদুকরের ওপরেই উসুল করে নিবে। আমার এত কষ্টের পরেও যদি ওই জাদুকর ব্যর্থ হয় না, তাহলে দেখো তাইমা, আমি ওকে সত্যি ছাড়বো না। তখনও দেখবে, ও দেখবে সমুদ্রকরের রাজকুমারী উর্মিমালা জাদু মন্ত্র ছাড়াই কেমন খেল দেখাতে পারে।